এখানে প্রবলেমটি স্ফিয়ার থেকে এসেছে। হুইচ পয়েন্ট অফ দ্য স্ফিয়ার, এই স্ফিয়ারের উপরে কোন পয়েন্ট নির্ণয় করতে বলেছে, ইজ অ্যাট দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট 213। তাহলে এই স্ফিয়ারের উপরে একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে মানে সর্বোচ্চ দূরত্ব রয়েছে, সেটা নির্ণয় করতে হবে। তো আমরা বোঝার সুবিধার জন্য একটু ছবিটা একটু 3 ডাইমেনশন, তো আমরা সেইভাবে ছবি তৈরি করতে পারবো না, তবু জাস্ট একটু আমাদের নিজেদের বোঝার জন্য ছবিটা তৈরি করছি। আমরা ধরে নিচ্ছি এটা একটা স্ফিয়ার। এই স্ফিয়ারের সেন্টার অরিজিন ও, এটা 0 0 0। একটা যে পয়েন্টটি রয়েছে, সাপোজ এখানে পয়েন্টটি রয়েছে, এটা আমাদের স্ফিয়ারের ডিস্টেন্স মানে রেডিয়াস কত, 1 ইউনিট। লক্ষ্য করে দেখো 213 মোটামুটি কত দূরে রয়েছে। 213 অরিজিন থেকে মোটামুটি ওই ধরো 3 থেকে 4 ইউনিটসের মধ্যে। তার মানে আমরা ধরে নিচ্ছি মোটামুটি এইরকম একটা পজিশনে রয়েছে। এইটা যে গিভেন পয়েন্ট, সেটা গিভেন পয়েন্টটাকে এ ধরলাম, এটা 213। এই পয়েন্টটা হলো সব থেকে কাছের, এটা হলো বি পয়েন্ট। আর এই যে পয়েন্টটি, এই পয়েন্টটি হলো সব থেকে দূরে রয়েছে। আমরা ধরে নিচ্ছি এই পয়েন্টটি হলো ডি। তাহলে এই পয়েন্টটা কি, এটা সেন্টার ও, আর অর্থাৎ এখানে সি বিন্দু, এটা বি পয়েন্ট, এ বিন্দু সব থেকে কাছে, ডি পয়েন্ট সব থেকে দূরে রয়েছে। এখন লক্ষ্য করে দেখো, যে স্ফিয়ার রয়েছে এই ওবি এর ডিস্টেন্স কিন্তু 1 ইউনিট, যেহেতু রেডিয়াস। আর ও থেকে এর ডিস্টেন্স আমরা জানি, তাহলে এ বি কতটুকু দূরে রয়েছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। আবার এখানে লক্ষ্য করে দেখো, আমরা এটা 3 থেকে 4 রকম নিয়মে করতে পারবো। এই যে ডি বিন্দুটি, এটা কিন্তু অ্যাকচুয়ালি বহির্বিভক্ত হয়েছে। কোন লাইন থেকে বহির্বিভক্ত হয়েছে, এই যে ও এ লাইনের বহির্বিভক্ত হয়েছে। মানে ও এ যেদিকে রয়েছে, লক্ষ্য করে দেখো এই ডি তার বিপরীত দিকে রয়েছে, তাই ডি বিন্দুটি বহির্ভাবে রয়েছে, এইভাবে আমি ভাবতে পারি। তো আমরা ওইটা পরে আসছি, তার আগে আমরা এক কাজ করি না, এই ও পয়েন্ট আর এ পয়েন্ট যুক্ত করে যে লাইনটি, সেই লাইনের ইকুয়েশন নির্ণয় করব। সেই লাইনটি স্ফিয়ারকে কোন পয়েন্টসে ছেদ করছে সেটা নির্ণয় করব। তাহলে অটোমেটিক্যালি বি এবং ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। আর ডি বিন্দুই তো নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা খুব সহজ করে এভাবে আমরা করতে পারি। এরপরে আমরা অনুপাত দিয়েও অঙ্কটাকে একটু ভাববো। তাহলে সমাধানে চলে আসি আমরা। তাহলে প্রথমে আমরা কি ধরবো, একটাই সরলরেখার সমীকরণ, অর্থাৎ স্ট্রেট লাইনের ইকুয়েশন পাসিং থ্রু ও অ্যান্ড এ। তাহলে দ্য ইকুয়েশনস কার ইকুয়েশনস of the straight line through the origin through the center O, এখানে অবশ্যই 0 0 0, কার of the sphere, sphere equation x square plus y square plus z square is equal to 1, and the given point আমি ধরে নিলাম এটা এ বিন্দু 213 আর x by 2 is equal to y by 1 is equal to z by 3। এটাকে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। এই স্ফিয়ারটাকে ধরলাম 1 আর এইটাকে বললাম 2। দেখো এর উপরে এনি পয়েন্ট অন 2 is 2r আর 3r। তাহলে if this point lies on 1 then, তাহলে আমরা এইরকম লিখতে পারি 2r স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস
3r স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, দিস ইমপ্লাইজ এখানে কত হচ্ছে 4 আর 1 5 আর এই 9, 14r স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, দিস ইমপ্লাইজ r ইজ ইকুয়াল টু 1/√14। এটা প্লাস মাইনাস হয়ে যাবে, তাই না? এটা প্লাস মাইনাস হবে। এখন r এর ভ্যালু যদি আমরা এইটা নিই তাহলে একটা পয়েন্ট পাবো, আর -√1/14 নিলে একটা পয়েন্ট পাবো। তাহলে দেয়ারফোর দ্য পয়েন্ট, কোন পয়েন্ট? যে পয়েন্টে 1 এবং 2 ইন্টারসেক্ট করেছে, দ্য পয়েন্টস অফ ইন্টারসেকশন 1 and 2 আর কি কি? একটা পয়েন্ট আর 1/+ ধরে করছি, হ্যাঁ, তাহলে 2/√14 আর 1/√14 আর পেলাম 3/√14 অ্যান্ড -2/√14 -1/√14 -3/√14। এদের মধ্যে একটাকে ডি বলছি আর একটাকে বি বলছি, হ্যাঁ, এটাকে ডি বলছি, এটাকে বি বলছি। কেন? ছবির সঙ্গে সামঞ্জস্য রেখে এদের নাম দিলাম। বি থেকে এর যে দূরত্ব, যেহেতু এটা সবগুলো প্লাস ভ্যালু, তাই এর থেকে ডিফারেন্সটা এটা কমে যাবে, তাই এই বি বিন্দুটি এর কাছে আছে, বোধ থেকে বলছি, হ্যাঁ, আর ডি এর সব নেগেটিভ, তাই এর সঙ্গে যখন কোঅর্ডিনেটের সঙ্গে ডিফারেন্স নির্ণয় করবো অটোমেটিক্যালি এটা বাড়বে। এখানে লিখবো যে সিন্স, এবার যুক্তিটা দেবো, সিন্স এ বি এটা লেস দ্যান এ ডি, তাহলে দ্য রিকোয়ার্ড পয়েন্ট ইজ -2/√14 -1/√14 -3/√14। এই হলো। আচ্ছা, এইখানে দেখো যে অল্টার পার্ট আমরা করছি, আমরা দুই রকমভাবে এখানেও করতে পারি অল্টার পার্টটি। একটা হচ্ছে এই ইন্টারনালি এবং এক্সটার্নালি আমরা রেশিও সাহায্য নিয়ে নির্ণয় করতে পারি। যদি ডি এবং এ তারই মাঝে আছে ও, তাহলে ইন্টারনালি, তাহলে ডি ও ইজ টু ও ই, এইটাই হলো 1/√14 হবে। দেখো এই নিয়ম অনুসারে আমরা যদি ডি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিই, সাপোজ এক্স ওয়াই জেড, তাহলে অনুপাতের নিয়ম অনুসারে আমরা এক্স ওয়াই জেড নির্ণয় করে ফেলব। দেখো আমরা জানি যে এইটা কি 1 আর এটা √14, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা ডাইরেক্ট লিখতে পারি। এখানে ডি বিন্দুর স্থানাঙ্ক কি আমরা জানি এক্স ওয়াই জেড, তাহলে √14x প্লাস 2 × 1, এইটা হয়ে যাবে 0। তারপরে দিস ইমপ্লাইজ, কত সহজ দেখেছো, -2/√14। সিমিলারলি ওয়াই, সিমিলারলি একটা লাইন লিখলে হয়ে গেল, ওয়াই ইজ ইকুয়াল টু হয়ে যাবে -1/√14 আর জেড হয়ে যাবে -3/√14। আরও অনেক রকম নিয়মে করা যাবে, অন্তত 3 থেকে 4 রকম নিয়মে কষা যাবে। তোমরা বাড়িতে এইগুলো ভাববে একটু অঙ্কগুলোকে নিয়ে, হ্যাঁ, ভীষণ সহজ অঙ্ক। রেশিও দিয়ে তো যদি মাথায় রাখতে পারো, এটা তো 3 থেকে 4 মিনিটে অঙ্কটা হয়ে যাবে। দেখো কত বড় মানের অফিসার হবে, অথচ এই সহজ সহজ অঙ্ক আমাদের ওখানে থাকে। তাই এখন থেকে আমরা তৈরি হব, একদম নিশ্চিত, তাহলে সফল হবেই। আর একদম আমাদের লক্ষ্যটা একদম সঠিক রাখবো, হ্যাঁ।
তুমি সাধারণ মানের ছেলে, তোমার থেকে অনেকে ভালো রেজাল্ট করে, কিন্তু আমি পাবো না, এটা না। মনের মধ্যে লক্ষ্যটা নির্দিষ্ট রেখে তুমি এগোবে, দেখো তুমি সেই জায়গায় পৌঁছে যাবে। তার কারণ তোমার লক্ষ্য স্থির। যে আবুল কালাম কি বলেছিলেন সেটা মাথায় রাখবে, মহাপুরুষদের বাণীগুলো মাথায় রাখবে, তাহলে তোমার চলার পথটা, দুর্গম পথ অনেক সহজ হয়ে যাবে। আজকে এই অবধি।